যারা আহলে হাদিস আন্দোলন করে তারা কি সঠিক আন্দোলন করে? ছেলের ছেলেকে ভাই বলে ডাকা যাবে কি? জুমার খুতবা দেওয়ার সময় হাতে লাঠি নেওয়া হয় কেন? ব্যানার ছবি দেওয়া থাকে, এগুলি কি জায়েজ ইসলামের শরীয়ত? আপনি বলেন তাবিজ ব্যবহার করা শিরক, কি হবে? আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমার মনে মরণের ভয় আসে এবং আমাকে একা থাকতে ভয় হয়। আমরা যে ফোনের ওয়ালপেপারে ছবি ভাসিয়ে রাখি, সেটা রাখা কি যাবে? কোন এক আলেম বলেছে 1000টা মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো বেশি কি সওয়াবের কাজ। আমি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একজন সদস্য, সেজন্য কতক মানুষ আহলে হাদিস আহলে খবিস বলে থাকে। এটা কতটুকু এটা বলা কতটুকু কি অপরাধ, উত্তর দিবেন। ব্যানার ছবি দেওয়া থাকে, এগুলি কি জায়েজ ইসলামের শরীয়ত? জি না। ব্যানারের ছবি দিবে কেন? একেবারে খুবই জরুরি পাসপোর্টে ভিসাতে যেগুলো, এই ব্যানারে বক্তব্যে ইয়েতে এগুলোতে ছবি দেওয়া যাবে না। ওটা অকারণে। কি কারণ? জেহেরি সালাতে ইমামের সূরা ফাতিহা পাঠ শেষে ইমাম মুক্তাদি সকলের সরবে আমিন বলা যাবে কি? যদি ইমাম আমিন না বলে, মুক্তাদিগণ জোরে আমিন বলে, তাহলে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে? কোনো ক্ষতির সম্ভাবনা নেই। ইমাম যদি না বলে, সে সুন্নাত অনুযায়ী আমল করলো না। ইমাম যখন গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, আপনি কি বলবেন? আমিন। আপনি সুন্নাতের উপর আমল করলেন। আমিন ধীরে বললে যে সালাত হবে না এটা নয়, অথবা আমিন না বললেও সালাত হবে, কোনো সমস্যা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমিন বলো। কথা কি বুঝেছেন? আমিন বলতে হবে। যারা আহলে হাদিস আন্দোলন করে তারা কি সঠিক আন্দোলন করে? তারা তো মাযহাব মানে না। কোনটা সঠিক তার উত্তর দিবেন। ও, তোমার মাযহাব এসেছে 400 বছর পরে, তো 400 বছর আগে যারা মারা গেছে তাদের কি খবর হবে? আর বলছে যে মাযহাব মানা ফরজ। তো আমরা জানি সালাত ফরজ, শুধু জোহরেরটা ফরজ, তাই না? আসরেরটা তো নফল। আসরেরটা নফল। তো যারা বলছে মাযহাব ফরজ, তো শুধু ওই ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব মানা ফরজ হবে কেন? 4টাই ফরজ। কিন্তু যে হানাফি মাযহাব মানে, সে হাম্বলিটা মানে না। কি বেকায়দা! ও বলছে মাযহাব মানা ফরজ, একটা শুধু মানে। তাহলে 8-3টার অপরাধ কি? সেফ কোরআন হাদিস মানতে হবে। কি? সেফ কোরআন হাদিস। মাযহাবের ইমামগণও বলে গেছেন যে তোমরা কোরআন হাদিস মেনে চলো। এই সব একজনে লিখেছে মনে হচ্ছে নাকি এগুলা? আমি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একজন সদস্য, সেজন্য কতক মানুষ আহলে হাদিস আহলে খবিস বলে থাকে। এটা কতটুকু এটা বলা কতটুকু কি অপরাধ, উত্তর দিবেন। আহলে খবিস বলবে কেন? জি না, এটা তো গালি হচ্ছে। যদি আহলে খবিস যদি তুমি না হও, তাহলে যে বলেছে সে খবিস হয়ে যাবে। এটা বিশাল অপরাধ। মিথ্যা অপবাদ দেওয়া যাবে না তদন্ত প্রমাণ ছাড়া। কোন এক আলেম বলেছে 1000টা মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো বেশি কি সওয়াবের কাজ। তো পাগলামির কথা। আমার নাম আজম আলী, অনেকে বলে শুধু আজম বললে আলে গোলাম অথবা অন্য কিছু, গোলাম আজম না, আজম সমস্যা না, আজম লাগাতে আজম নাম সমস্যা নাই, থাকবে। আমরা যে ফোনের ওয়ালপেপারে ছবি ভাসিয়ে রাখি, সেটা রাখা কি যাবে? ওটা কেন? এটা রাখার তো পেপারে ছবি ঝুলানোর কি কারণ তোমার? কি কারণ? অযথা ওটা কারণ, ওটা মূল্যায়ন করার দরকার নেই। যদি লেগেই থাকো ওটা অনুচিত হচ্ছে, ওটা তুমি ডিলিট করো। ছেলের ছেলেকে ভাই বলে ডাকা যাবে কি? ছেলের ছেলেকে জি না, ভাই বলে ডাকা যাবে না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছেলের ছেলেকে কি বলা যাবে না? ছেলের ছেলে ছেলে বলেন তো, কি বললাম? বেটা বুঝেন কি? বেটা, বেটার বেটা, বেটা। কথা বুঝেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কি হাসান হুসাইন না? তাদেরকে বলেছেন এই যে আমার দুইটা ছেলে, আমার সন্তান বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হুসাইনকে কি বলেছেন? আমার সন্তান। মেয়ের মেয়ে মেয়ে, কথা মনে থাকবে? অনেক আদর করে কি ডাকে? ভাইয়া, আপু ডাকে, তাই না? জি না, চলবে না। ছেলের ছেলেকে ছেলে ছেলে বলে ডাকবেন, বেটার বেটা বেটায়, মেয়ের মেয়ে মেয়ে। আপনি বলেন তাবিজ ব্যবহার করা শিরক, কিন্তু ওখানে তো তামিমা বলা হয়েছে। বাহ, তোমার ওরকম হয়ে গেছে যে সুদ বলা যাবে না, ইন্টারেস্ট বলতে হবে। আর ঘুষ বলা যাবে না, বলতে হবে সালামি, হাদিয়ে। বাবা মার সাথে খারাপ ব্যবহারের পরিণাম কি? জাহান্নাম। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। মেয়েদের শ্বশুর শাশুড়ির সেবা করা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা তাদের মানবিকতার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি চায় যে তার স্বামীর অর্থ সম্পদ মান মর্যাদা বেড়ে যাক, তাহলে সে যেন শ্বশুর শাশুড়ির খেদমত করে। এটা মানবিকতা, দায়িত্ব। তার শ্বশুর শাশুড়ির খেদমত করবে, এটা তার দায়িত্ব, মানবিকতা। কষ্ট দেওয়া যাবে না। জুমার খুতবা দেওয়ার সময় হাতে লাঠি নেওয়া হয় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন সেই জন্য। আবু দাউদের 1096 নম্বর হাদিস। অনেকে বলেছে যে বৃদ্ধ হলে নিতে হবে। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি চুলি পাকেনি, ও কবে বৃদ্ধ হলো? কথা বুঝেননি মনে হয়। হাদিসে আসছে ওই কয়েকটা দাড়ি পেকেছে, 21টা, কোন হাদিসে 27টা, 23টা বর্ণনা পাওয়া যায়। তার মানে ওটা দাড়ি পাকে না। জি না, কোথায় বৃদ্ধ হলেন তিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি নিয়ে খুতবা দিয়েছে, তাই দিতে হবে। আমি যখন রাতে ঘুমাতে যাই, তখন আমার মনে মরণের ভয় আসে এবং আমাকে একা থাকতে ভয় হয়। এতে আমার করণীয় কি? জি না, বেশি বেশি তুমি আমলের দিকে, সৎ আমলের প্রতিযোগিতা করো। নিয়মিত কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল জিকির আজগার করো, আর সৎ ব্যক্তিদের সাথে থাকো। এটাই তোমার কাজ। বেশি বেশি নিয়মিত, বেশি বেশি আমল, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে, বেশি বেশি সৎ আমলে প্রতিযোগিতা করবে। 1, বেশি বেশি জিকির তাসবিহ তাহলিল করবে, আস্তাগফিরুল্লাহ পাঠ করবে। 2, 3, সৎ ব্যক্তিদের সাথে ওঠা বসা করবে। 3টা কাজ তোমার। ওই তাসবিহ তাহলিল জিকির আজগার মানে কোরআন তেলাওয়াত করবে। আমি আমার প্রতিবেশীর ওপরে যে কোনো কারণে সত্য কথা বলে দেই, তাতে সে কষ্ট পায়, তাহলে কি আমি গুনাহগার হব? এটা কেমন সত্য কথা? এটা তো বিশাল প্রশ্ন করেছো। কোরআন হাদিসের সত্য কথা অবশ্যই বলবে, কিন্তু মানুষের খারাপ কথা অন্য জায়গায় বলে বেড়াবে না বা কাউকে কষ্ট দিবে না। এমনি সত্য কথা বলে দিবে, আপনি আল্লাহর পথে আসেন, আপনি সিগারেট খায়েন না, বিড়ি খায়েন না, জেনা করেন না, এগুলি পাপের কাজ, আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, কিন্তু মানুষের বদনাম করবে না, যমুক এই করে সেই করে, ওগুলি বলার দরকার নেই। মানুষের পাপ ঢেকে রাখতে হয়। রাসূল বলছেন, কেউ যদি কারো পাপ ঢেকে রাখে, আল্লাহ তার পাপ ঢেকে রেখে তাকে ক্ষমা করে দিবেন। আর তুমি ব্যক্তিগতভাবে তাকে বলো যে ভাই এগুলি পাপের কাজ, কিন্তু মানুষের পাপের কথা অন্য মানুষকে বলা যাবে না। বারাকাল্লাহ ফিক। যুবক ভাইদের যে এত কষ্ট করে তারা যে এই মক্তব চালু করেছে, এরা তা আপনারা এদেরকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খায়ের। সময়ের অভাবে আরো অনেক কিছু বলতে পারলাম না, অনেক বলা হয়েছে। আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক জ্ঞান দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যারা এই মাহফিলকে কষ্ট করে আঞ্জাম দিয়েছে, অর্থ, শ্রম, মেধা, আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ যাজায় খায়ের দান করো। আল্লাহ তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দাও। তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস মেহমান হিসেবে কবুল করো। মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে কবর যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।